বলছি কাকা, বলো। বলছি সত্যি তো ওটা আপনার জামাই? আপনি সত্যি না এরকম কথাবার্তা বলেন তার কি বলবো। জামাই স্মৃতিশক্তি চলে গেছে, চিনতে পারতেছে না, এখন কি করব। আমার মন বলছে কি নাটক করছে। কে জানে, করতেও পারে। ওদের গ্রামের লোকজন পুরো সাপোর্ট করছে, এর জন্য তো কিচ্ছু করতে পারলাম না, না তো চ্যাংদোলা করে উঠে নিয়ে আসতাম। বলছি আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোমরা যে বুদ্ধি লাগাও না লাগাও ওসব দেখার দরকার নেই। আমার স্বামীর আমি চাই তো চাই। মা, সেই সময় যদি এই কথাটা তোর মাথায় থাকতো, স্বামী ছাড়া থাকতে পারবি না, হ্যাঁ, তাহলে তো আজকে এই দিন দেখতেই হতো না। এখন সব দোষ আমার, তাই বলতে যাচ্ছ? আমি আবার কখন বললাম? যত নষ্টের গোড়া তো তুমি। দেখেছিস, ধায়ে পায়ে সেই আমার দোষী দিচ্ছিস লাস্টে। বলছি তুমি যদি ঘর বন্ধক না দিয়ে আমাদের বাড়ি আনতে, ঝুট ঝামেলা না হতো, তাহলে কি এই দিন দেখতে হতো? বললি হবে না মা, কপালে যা আছে তাই। না তো তোরও দোষ নাই, আমারও দোষ নাই, লাস্টে দুইজনে মোচা করে ভাসিয়ে গেছি। ওইসব কথা ছাড়ো, এখন কি করে তোমার জামাই দিই লাইনে আনা যায় সেই কথা ভাবো। আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? যখনই আপনার বড় একা থাকবে, ঘপাত করে মালরে রাস্তার ভিতরে ঢুকিয়ে নিয়ে আসতে হবে। তা কথাটা মন্দ বলনি। কিন্তু অত বড় একটা মানুষের বস্তার ভিতর ভরবা কি করে? তাও তবে থাকতে হবে সবসময়। ওর সাথে তো আবার একটা ছেলে থাকে, দেখিছো সবসময়, সে আর এক জ্বালা। কোনো সময় না কোনো সময় তো খালি হবে, কোনো সময় হাঁকতি তো যাবে একা একা, হাঁকার সময় তার সঙ্গে মানুষ নিয়ে যাবে না, ওই হাঁকতি বসবে, সেই সময় আর কি গামছা চাপা দিয়ে নিয়ে আসতে হবে। কথাটা ভালো বলিস। কিন্তু এর জন্য কিন্তু আমাদের আলাদা টাকা দিতে হবে। হাতে নাই ফুটো করি, ওনাদের আবার বাড়তিছে মানে ডিমান্ড। সে তোমরা যদি কাজ বাজ সব ঠিকঠাক করে দিতে পারো, টাকা যদি ঠিকঠাক উঠতে পারি, সে 10-20 হাজার টাকা এক্সট্রা দিয়ে দেবো। কাকা আমার সবসময় কাজের কথা বলে। তাহলে কবে করবা কাজটা? আজকে তো লাগিয়ে পড়তে হবে। কিন্তু তোমাদের বাড়ি থেকে তো ওই গ্রামটা মোটামুটি বেশ খানিকটা দূর। এক কাজ করতে হবে, কটা তারপল কিনে তাবু দিয়ে ওদের গ্রাম ছাড়িয়ে একটা গ্রামে ওইখানে তারপলটা নাই থাকতে হবে। সে তো ভালো কথা, ছোটবেলাতে ইচ্ছে তারপলের ভিতরে থাকবো, কিন্তু কোনোদিন সুযোগ হয়ে ওঠেনি। এখন জামাইরি ধরার জন্যই এই সুযোগটা মনে হয়ে উঠিছে। আর যেরকম বৃষ্টি আসতেছে, যদি জমির বৃষ্টি আসে তলায় গেলি, আমরা কি এখানে জীবন ভরে থাকবো নাকি? কাজ হয়ে গেছে, ঘপাত করে টুলাটুলি বাইন্দে আবার জায়গা মতন। তাহলে কালকেই কাজটা করতে হবে। শুভ কাজ আবার দেরি কি? একদম কালকে সকালবেলা ওই তালতলায় একটা নারকেল ভাঙিয়ে কাঁধে উদ্ঘাটন করে দিতে হবে। শোনো, প্ল্যানিংটা আমি দিছি, তো সেহেতু আমি যেভাবে বলবো তোমাদের সেইভাবে কাজ করতে হবে। তোমরা যেভাবে বলবা সেইভাবে করবো, কিন্তু আমার স্বামীকে আমার কাছে দরকার। বলছি আমার একটা ডাউট হচ্ছে, কথাটা জিজ্ঞেস করবো, কিছু মনে করবা না তো? বলে ফেলাও। সত্যি কি তোমার স্বামীকে তুমি অত ভালোবাসো? এত ভালোবাসলি তোমার ছাড়িয়ে দিয়ে শহরে আসলো কেন, আমি বুঝলাম না। পাগলা খাপা, ভালো কি আমি ওরে বাসি? ভালো তো বাসি ওর টাকা রে। এই কথাটা ক্লিয়ার করার জন্য আমি আর কি শুনলাম। এই তো মেয়ে ছেলে মানুষ, তার বরে এত ভালোবাসতেই পারেই না। হয়েছে হয়েছে, অত জ্ঞান দিয়ে না। কি হে, এখানে মিটিং চলছে নাকি? না না, এই পোড়ামুকুট আবার কে? ছি ছি, এরকম কথা বলো না, ওটা আমার ঘর মালিক। কি বললে মামনি তুমি? আমি একটু কানে কম শুনি, আবার জোরে বলো। বলছিলাম আপনার পাঞ্জাবিটা হেভি সুন্দর, কোথা থেকে কিনেছেন? পাঞ্জাবি? এটা আমার শ্বশুর বাড়িতে গিফট দিছিল, এই আগের বার জামাই ষষ্ঠীতে গেছিলাম, সেই সময় দিছিল। না না বললেই হবে না, আপনারা খুব ভালো মানিয়েছে পাঞ্জাবির সাথে লুঙ্গি। আর কি পারো নাকি? হ্যাঁ, আজকে প্রায় 6 মাস ধরে একই লুঙ্গি আর একই পাঞ্জাবি পরে রয়েছি, কোনোদিন বললি না, আর আজকে ঘপাত করে ওই মেয়েটা বলিস বলে তোরাও বলছিস। এতদিন চোখে নেবা পড়েছিল তো, দেখতে পারিনি ভালো করে, এখন একজন আঙুল দিয়ে দেখা দিয়েছে তো, তার জন্য মনে হচ্ছে ভারী সুন্দর লাগিছে। ওইসব কথা ছাড়, আজকে কত তারিখ? এই তো 22 কি 23। টাকা কবে দিবি? আর মাত্র 2-3 দিন অপেক্ষা করুন, হ্যাঁ একবারে 5-6 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। আরে মামনি জানো না, এই দুটো হারামজাদা মিথ্যে কথা বলে বলে আজকে প্রায় 2 থেকে 3 মাস হয়ে যাচ্ছে টাকা দিচ্ছে না। ব্যবসা এখন চলতেছে না তো কোথাতে টাকা দেবো? খাওয়া তো কমে না তোদের, যেখান থেকে সেখান থেকে গিলতি তো থাকিস। হাগা তো কমে না, সব ঠিকঠাক চলতেছে। টাকা দেওয়ার বেলায় আমার সময় তোকে ব্যবসা চলে না, নাটক মারাস। আর এরা দুজন কারা? এই যে আমি আগে আইছিলাম না, আমরা চিনেছেন না? সেরকম চেনা চেনা লাগছে। আরে মেয়েটা বলছি, দাদা আমার মেয়ে, আমার জামাই এই শহরে এসে এক জায়গায় যে অসুস্থ হয়ে পড়িছে, তারপরে ডাক্তার দেখানোর জন্য আইছি। সত্যি তো? হ্যাঁ কাকা, আপনার দিব্যি খেয়ে বলছি। না 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 না, আমার দিব্যি খাওয়ার দরকার নেই, এমনিতে আমার শরীর সবসময় জ্বরজারি থাকে, আবার দিব্যি খালি কখন কি হয়ে যায় বলা যায়। তারপরে এই 2 হারামজাদা টাকা না দিয়ে পালাই যাবে। কাকা টেনশন নেবেন না, যে কাজ পেয়েছি এই কাজটা ঠিকঠাক করতে পারলি না, আপনার ঘরও কিনে ফেলাবো। ওইসব চাটা বুঝছিস, বাইরে যাইয়া দেয়ালের এক কোনায় যাই দিবি, বুঝতে পারিস? আমার সামনে দিবি না। আর 2 দিন সময় দিন। 2 দিন না, তোদের 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর ভিতরে যদি আমার টাকা না দিতে পারিস, তোদের একদম গেট আউট করে দেবো, মনে রাখিস। ঠিক আছে। আর তোদের কাছে যে সুটকেস নিয়ে গেছি, ও সুটকেস আর কোনোদিন দেবো না, মনে রাখিস। সুটকেস? হ্যাঁ আপনি রেখে গেছিলেন না, সেই সুটকেস নিয়ে গেছে। ও, ওই সুটকেসের ভিতরেই তো সব জিনিসপত্র। টাকা দিবি, সুটকেস নিবি। ঠিক আছে কাকা, ঠিক আছে, আপনি এখন আসেন। আমার বাড়ি আর আমার জাতি বলছিস? না, আমাদের একটা আলোচনা চলছিল তো তাই। মনে রাখিস কিন্তু। আর এরা যদি 2 দিনের বেশি এই বাড়ি থাকে, এদের কিন্তু ভাড়া দিতে হবে বলে রাখলাম। আচ্ছা। আজকে এদের বেলনের বাড়ি দিতাম, ভাগ্যিস ওই মেয়ে ছেলেরা আমার এই পাঞ্জাবির তারিফ করলো বলে কিচ্ছু বললাম না। বলছি বৌদি, আপনি যে কথাটা বলেছেন, ওই বুড়ো যদি শুনতো না, এখনই আমাদের বাড়ি থেকে বের করে দিত। ও নিয়ে টেনশন করো না, বুড়ো মানুষকে কি করে হ্যান্ডেল করতে সে আমার জানা আছে। তবুও মা, একটু মুখ সামলাই কথা বলিস, যেখানে সেখানে এরকম উল্টোপাল্টা বলা ঠিক না। তুমি এত জ্ঞান দেখায় না, ঠিক আছে? নিজের চরকা তেল দাও। বলছি কিছু খাওয়ার আছে নাকি? বিশাল খেতে লেগেছে। আমাদের বাড়ি সবসময় ভিআইপি খাবার থাকে, পামরুটি আর কলা। 200 টাকা দিয়ে 1 পান কলা কিনেছিলাম, এই প্রায় 1 সপ্তাহ ধরে খাচ্ছি। কলা খেয়ে থাকতে হবে? 500 টাকার একটা নোট দাও, বাজার থেকে গরম গরম বাজার করে আনছি। না না, কলাই ঠিক আছে। দাও, রুটি আর কলা খেয়ে আজকে রাতটা কাটাই। দিচ্ছি দাঁড়াও। কি হলো মামা, মুখটা এরকম কালো করে আছো কেন? আর বলিস না, আজকে তোকে নিয়ে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। আমিও টেনশনে পড়ে গেছিলাম।
দেখ বাবা, তুই যদি এখন আমাদের ছেড়ে চলে যাস না, আমরা একদম পথে বসে যাব। ভাবিস না আমাদের লাভের জন্য এইসব কথা বলছি। আরে মামা না, আমি তোমার ছেড়ে কোথাও যাচ্ছি না। দেখ ভাগ্নে, তোর সাথে থাকতে থাকতে এখন একটা নিজের সম্পর্ক হয়ে গেছে, নিজের ছেলের মতন হয়ে গেছে। তুই যদি ছেড়ে চলে যাস অনেক কষ্ট হবে। আমি কোথাও যাচ্ছি না, আমি এখানে সারা জীবন থেকে যাব। ওই যে বউটা বলছিল যে তুই নাকি ওনার স্বামী। ওইসব হচ্ছে ডুব কথা। আর কি নাম বলিস তোমার? হাগু বলিস? হাগু? আমার নাম কোনদিন হাগু হতে পারে? না না, কোনোদিন না। আমার তো মনে হয় তোমার নাম লাড্ডু হতে পারে। তুমি পুরো লাড্ডুর মতন দেখতি। কে জানে বাবা, আমার ভীষণ টেনশন হচ্ছে। আরে মামা, ওদের কথা কিছু ভাববেন না। ওদের কথার কোনো তালফাল আছে? আমার দেখে মনে হয় এখন আমার বিয়ে হয়েছে। তা কি বলতিস, আমার একটা ছেলে আছে, আর দুটো বউ আছে, আর এটা 3 নম্বরের বউ। হ্যাঁ, এই বয়সে আমি 3খানা বিয়ে করে ফেলাইছি। এ মনে হয় আর কেউ বলতে পারে এসব হাবিজাবি কথা? হ্যাঁ সত্যি তো। আর যদি বিয়ে হতো, বিয়ের একটা ফটো তো তোলা থাকতো। একদম ঠিক কথা মামি, আমারও তো এই কথা যে আজকালকার বিয়ে কে ফটো না তোলে? সবার কাছে মোবাইল আছে, কিন্তু আমার যে বিয়ের কোনো ফটো নেই। ওরা যদি এখন সাজায় একটা ফটো বানায় নিয়ে আসে, হ্যাঁ দেখলি বোঝা যাবে না নাকি? দেখ ভাগ্নে, আমার শরীরটা ভালো না, আর এখন যদি এরকম বড় বড় একটা দুর্ঘটনা ঘটে না, আমার তো একদম বাঁচা মুশকিল। দেখো মামা, একদম টেনশন করবে না, বুঝতে পারিস? শহরের উপর দোকান খুলবো, অনেক টাকা ইনকাম করবো, আর তোমারে বড় লোক বানাই দেবো তাড়াতাড়ি। টাকার থেকে মেইন হচ্ছে তোর সাথে এখন এটা এরকম সম্পর্ক হয়ে গেছে, এখন তোকে ছাড়া আর ভালোই লাগে না। আমার মনের কথা বলিস কাকা। আমিও তোর সঙ্গে প্রথম দিন খুব খারাপ ব্যবহার করেছি রে ভাগ্নে। এখন তোকে না দেখলে আমার ভালোই লাগে না। বলছে কি, আপনাদের চেনাশোনা কেউ থাকলে এখানে ভাগ্নের বিয়ে দিয়ে রেখে দাও। এই আলতু ফালতু কথা বলবি না, আমি বিয়ে থা করবো না কোনদিন। সে দেখা যাবে পরে, ওরা এখন আবার আসে কিনা সেটাই আমার ভয় করছে। হ্যাঁ আসলি পারে, মাজা ভাঙা লাথি মারবো। বলছি লালু, হ্যাঁ বলো মামা। সব সময় তুই ভাগ্নের সাথে থাকবি। ও তো আমি থাকি, এখন তো হাঁকতে গেলেও দুজন একসাথে যাবো। নে নে, অনেক কথা হয়েছে, আয় খেয়ে নে, খিদে লেগেছে না? কি রান্না করেছো মামি? আজকে অনেকদিন পরে একটু পোলাও রান্না করেছি। পোলাও? দাও দেখি দাও, পোলাও নাও শুনে খিদে লেগে গেল। চল বাবা চল। হাত পা ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। আচ্ছা ভাগ্নে, আমার কথায় যদি কোনোদিন তোর খারাপ লেগে থাকে তার জন্য আমি মাপ চাইছি, কিন্তু আমাদের ছেড়ে যাস না। কি যে বলো মামি তুমি? আয় আয় খেয়ে যা। বলছি ভাগ্নে দা, এখন আবার তোর কি প্রশ্ন? বলছি কি, তোমার আমি হাগুদা বলে ডাকবো? মাথা খারাপ? আমাদের হাগু বলে ডাকিস না, তোর আমি রিমঝিম বলে ডাকবো। ওর নাম বললে আমার শরীরের ভিতরে কিরকম একটা কারেন্ট মারে। মরিছে রে, কি বললাম। বলছি, ওর যদি বিয়ে যায় তখন কি করবি? আমি আর কোনোদিন বিয়ে করবো না। ভালোই হলো, তুইও করবি না, আমিও করবো না, সারা জীবন বন্ধুত্ব। ঠিক বলেছ। তোর তো একটা কথা বলিনি, মন খারাপ করবি না তো? কি আর মন খারাপ করবো, শুনলাম রিমঝিমের বিয়ে নাকি রবিবারে। কি কান্না করছিস কেন? বলো বন্ধু, হ্যাঁ আমি ভালোবেসে কি এমন অপরাধ করেছি যার জন্য আমায় ছেড়ে চলে গেল? দেখ কান্না করিস না, তোরে আমি সত্যিটা বলছি, কত ভালোবাসতাম আর আমায় এইভাবে ধোকা দিয়ে চলে গেল। শোন, ভালোবাসা ভালোবাসা কিচ্ছু হয় না, আমি তো বেসেছিলাম। ওসব ভালোবাসা আর কেতায় আগুন। মেয়েদের দরকার হচ্ছে পকেট ভরা টাকা, টাকা পিছনে খরচা করবে, ঘুরতে নিয়ে যাবে এদিকে ওদিকে, খাওয়া দাওয়া, ড্যান্স করা। বাবা ভারী সুন্দর, আর এসব না করতে পারলি তখন ক্যাক করে মাজা লাথি মেরে ব্রেকআপ করে অন্য একজনের সাথে পালাই যাবে। আমার কি দোষ ছিল বলো? তোর কোনো দোষ নাই। তোর পকেটটা যদি একটু সবসময় মোটা থাকতো না পয়সায়, তাহলে দেখতিস ছেড়ে কোনোদিন যেত না। ও যখন যা বলিছে ওরে তখন তাই কিনে দিছি। ওই তো তোর তো এটিএম কার্ডের মতন ইউজ করিছে, এখন তোর তো বড় একটা পেয়ে গেছে, এর জন্য তোরে এখন ছেড়ে দেছে। অথবা তুই কান্না বন্ধ কর, নয়তো কিন্তু আমিও কান্না করবো। কার সঙ্গে বিয়ে হচ্ছে? ওই বললাম না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সময় আসলে একদিন বুঝতে পারবে যে আমি ওকে কত ভালোবাসতাম। রাত জেগে জেগে ওর সঙ্গে ফোনে কথা বলেছি, বৃষ্টিতে ওর জন্য ভিজে ভিজে অপেক্ষা করেছি, কখন স্কুল থেকে বেরোবে, কখন একটু কথা বলবো, সব ভুলে গেছে। তোরে বললাম কি ভাই, পয়সা ছাড়াই দুনিয়া কেউ কাউরি চেনে না। তাই দেখছি তুই যদি এখন ওর পিছনে লাখ লাখ টাকা খরচা করতে পারতিস, তাহলে এখনো পর্যন্ত তোর সাথে সম্পর্কটা থাকতো, বুঝতে পারছিস? যা হয় ভালোর জন্য হয়েছে। ঠিক বলেছ, বাবার অনেক পয়সা নষ্ট করেছি, সেই নষ্ট করা টাকা এখন আবার ফেরাতে হবে বাবাকে। তোর বাবা তো কালকে সকালবেলা আসবে বলিছে চা খাতি। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ি, তারপরে সকালবেলা উঠে একদম দোকান খুলতে হবে। আর ঘুম আসছে না। যে কথা বললে রবিবারে বিয়ে, ওরে সত্যি শুনতে খারাপ লাগে, কিন্তু ওটাই সত্যি। ভাগ্নে, খেতে আয়, ভাত বেড়ে বসে আছে। আসি মামা আসি। তাড়াতাড়ি আয় রে। এই মামা আসি। চল চল চল, তাড়াতাড়ি খেয়ে নি, আমার আর খেতে ইচ্ছা করছে না। ফাজলিমি কথাবার্তা বলিস নাকি? হ্যাঁ, তুই না খেলে আমি খাবো নাকি? চলো চল তাড়াতাড়ি চল। বলছি পাদুদা, ভুট্টো খেতে হাগিয়ে হাগিয়ে দেখো, আমরা কত সুন্দর সার বানাই দিছি, বিনা সারেই কত সুন্দর ভুট্টো হচ্ছে। ঠিক। আরে তুমি কিসের টেনশন করতেছ? হ্যাঁ কিছু না। কি হলো, তোমার আবার ভূতি ধরলো নাকি? তালতলার ভূতি? আমারে ভূতি ধরবে অত সোজা? তাহলে কি ভাবছো? ভাবতেছি একটা প্ল্যানিং করতেছি, বুঝছিস? সেই প্ল্যানিংটা যদি কাজে আসে না, ওই ডিজে সরকারে পুরো টাইট করে দিতে পারবো। কি করে? এখানে বলা যাবে না, দেয়ালেরও কান থাকে। এই ভূত থেকে আর কিডা আসবে? ভূত ছাড়া আর কেউ আসবে না, বলবানি বাড়ি গিয়ে। বলছি কি পাদুদা, পরীক্ষা কবে? পরীক্ষায় সামনের সোমবারের তো শুরু। হাঁটতে আইছিস না ডিজে বাজাতে আইছিস? আর বললি না, প্রায় দুটোই। বলছি সকালে একটু বেশি খাওয়া হয়ে গেছে তো, এর জন্য একটু এরকম অসুবিধা হচ্ছে। কোন শালারে ভুট্টো খেতে হাগিয়ে হাগিয়ে সর্বনাশ করতেছে? এই লাল গাছের পালারে পালা জমির মালিক আইছে, হাঁটতে বসে শান্তি নাই।
শালা হারামজাদা দাঁড়া, তোরে আজকে দিছি। ধরতে পারলি তো দিবি। ভুট্টো খেতে হাগিয়ে হাগিয়ে পুরো সর্বনাশ করিছে। এরপরে ভুট্টো হলি ভুট্টো গুড় গন্ধ কবে না? দেখো তি জ্যান্ত গু পুরো গাছের গোড়ায় মেরে দিয়েছে। আর বসতে বসতে এদিক দিয়ে ভুট্টো কাজও হয়নি। আর কি বলবো, ছেলে পেলে ধরতে পারি একদিন, মানে সেই কেলান খেলাবো। ছি ছি ছি, কি বাজে গন্ধ বেরোচ্ছে। ভাবতেছি কি ভুট্টো গাছের চারপাশে কারেন্ট লাগাবো নাকি, কিন্তু কারেন্টের যে খরচা সে খরচাকার ভুট্টো হবে না। কিন্তু এই দুটো মালে যদি ধরতে পারি না, একদম চরম কেলান খেলাবো। ডেলি হাতেতে মিস হয়ে যায়। আজকে কথা না বলে ধরতে পারতাম। ছি 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 ছি, কি বাজে গু, মনে হচ্ছে বিরিয়ানি খাওয়া গু। এখন এই গু ফেলাবে কিটা? চোখ নাক বুঝে গুটা খেতেতে ফেলাই দি, নয়তো খ্যাত গন্ধ হয়ে যাবে। আর গরম গরম রে, গরম গরম, সত্যি কি বিকট গন্ধ। আর টুকু মাল এতখানি হাগলো কি করে? ক্ষেতের বাইরে যাই পড়িছে। ভাগ্য ভালো ধুতি ভুতিতে কোনো জায়গা লাগে নাই, হাতে একটু লাগিয়েছে তো কি হয়েছে। ভুট্টো খেতে গন্ধ তো হবে না। তাড়াতাড়ি যাই বাড়ি যাই গরম জল দিয়ে হাতটা ধুয়ে ফেলাই। বলো এর ভিতরে কি কি দিয়ে এই মলম তৈরি করেছে? বলছি কি ম্যাডাম, আমি সকাল থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু জানতে পারছি না এর ভিতরে কি কি জিনিস দিয়েছে। তাহলে তুমি নাকি এখানকার বড় আয়ুর্বেদিক সেন্টার চালাও, তাই আয়ুর্বেদিক ওষুধ থেকে বলতে পারতেছ না এর ভিতরে কি কি দিয়ে বানাইছে? দেখেন ম্যাডাম, এর আগে আমি যত জিনিস দেখেছি সব আপনার বলেছি কিনা, কিন্তু এই জিনিস আমি বলতে পারছি না। কেন বলতে পারছো না কেন তুমি? এর ভিতরে এমন একটা জিনিস মিশাইছে যা এর গুণাবলী সব শেষ হয়ে গেছে। না গন্ধ শুকে বোঝা যাচ্ছে, না দেখে বোঝা যাচ্ছে যে কি কি দিয়ে জিনিসটা বানানো হয়েছে। মানে 5-6 বছর একটা ছেলে একটা ওষুধ তৈরি করেছে, সেটা তুমি এত বড় কবিরাজ হয়ে আয়ুর্বেদিক মাস্টার হয়ে তুমি ধরতে পারতেছো না। তুমি কত বড় পণ্ডিত তা এখন বোঝা যাচ্ছে। যা বলেন তা বলেন, যে এই ওষুধটা বানাইছে না তার মাথায় বিশাল বুদ্ধি বললেই হবে না। তাহলে তুমি এই ওষুধ বানাতে পারবা না? সত্যি কথা বলতে কি আমি বুঝেই পাচ্ছি না এর ভিতরে কি কি জিনিস দিয়েছে। যদি আমরা যেসব জিনিস দিয়ে এটা বানানো হয়েছে সব জিনিস যদি তোমরা আনিয়ে দিই, তাহলে তুমি বানাতে পারবা? হ্যাঁ, তাহলে অবশ্যই পারবো। আর যদি তাও না পারো? না না ম্যাডাম, জিনিসপত্র আনিয়ে দিলি না আমি একদম চপাত করে বানাই দেবো। ঠিক আছে, আমরা জিনিসপত্র আনার ব্যবস্থা করছি। আর তখন যদি বানাতে না পারিস, তোর আয়ুর্বেদিক কোথায় দেবো তখন মনে রাখিস। ছোট্ট একটা ছেলে জিনিস বানাইছে তাই ধরতে পারতেছিস না, তুই আবার আয়ুর্বেদিকের মাস্টার বলিস? ছোট ছেলে হোক আর বড় ছেলে হোক, যে বানাচ্ছে তার মাথায় বিশাল ট্যালেন্ট বললেই হবে না। এমন একটা জিনিসও মিক্স করছে যে কি কি আয়ুর্বেদিক জিনিস দেওয়া হয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না বা শুকে বোঝাও যাচ্ছে না। ল্যাব না ফ্যাবে টেস্টিং করে, ওতে বোঝা যাবে না? ও ম্যাডাম, কিচ্ছুতি বোঝা যাবে না। এমনি যদি হতো না আমি ধরেই বলে দিতাম কি কি দিয়ে বানাইছে। ঠিক আছে, জিনিসপত্র আনার আমরা ব্যবস্থা করছি, তখন তোকে আবার ডাকবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, তুই এখন যেতে পারিস। বলছি ম্যাম, সে সকাল থেকে সন্ধ্যা অব্দি কাজ করছে, কিছু দক্ষিণে দিলে ভালো হতো না? পুরা মুখ মিনছে, এখন এক বোতলে কি কি জিনিস মিশিয়েছে তাই তুই বলতে পারিস না? তোর আবার দক্ষিণা দক্ষিণা তোর পাশার ভিতর দেবো, পালা এখান থেকে। তুই জানিস তুই কার সামনে দাঁড়াইছিস? নারকেল বেগম। ঠিক আছে ম্যাডাম, দেওয়া লাগবে না। যেদিন তুই এই ওষুধ তৈরি করতে পারবি সেদিন তোর সুদ সমেত সব টাকা দেবো। আচ্ছা যা এখান থেকে আমার সামনেতে পালা, মাথাটা গরম করে দিলি। বলছি ম্যাডাম, এই একটা বোতল ওষুধ নিয়ে যাবো আমি। একটা বোতল ওষুধের দাম কত জানিস? কত? 2300 টাকা। 2300 টাকা দিয়ে নিয়ে যা। না না, দরকার নাই। তাহলে এখান থেকে কেটে ওঠ। ডিজে বাবু ধরেন, আসি আমি। আবার জিনিসপত্র আনলে আমার ডাকবেন, আমি আসবো। আসতে তো তোর হবেই। বলছি গিন্নি, এই ওষুধটা কি করবো এখন? কি করবি মানে? বলছি এর থেকে অনেক ঢালিয়েছে তো, একটু কমে গেছে, তাই এই ওষুধটা কি করবো? ওর ভিতরে একটু জল মিশাই দে। বলছি জল মিশালি কাজ যদি না করে? পাগলা খাবার, সব ওষুধই কাজ করলি আর এতে না করলে কি অসুবিধা হয়েছে এমন বলতিস? মানে ঘরের মানুষ মারা যাচ্ছে। ঠিক আছে। সত্যি তোর সাথে বিয়ে করা আমার উচিতই হয়নি। তোর বুদ্ধি থাকে সবসময় আটুতি। আচ্ছা গিন্নি, এখন কি করবো আমি? 2-3টে ছেলে খোঁজ, যে 2-3টে ছেলে ওই পাদুরি কিডন্যাপ করতে পারে সেরকম ছেলে খোঁজ। কিডন্যাপ? তারা দেখি কি করে বুঝবি এই ওষুধ কি করে বানাচ্ছে। আর ওদের কথাবার্তা শুনেছিস কালকে? ওদের কথাবার্তা শুনে না মনে হয় যে ওরা বেশি দিন আর আমাদের এই ওষুধ ফষুধ বানাই দেবে। তখন কি হাগিয়ে বেড়াবি নাকি? সারা মোটামুটি পঞ্চায়েত অফিসের গু পরিষ্কার করবি। ঠিক আছে গিন্নি, আমি এখন ছেলে পেলে খুঁজছি। ভালো শক্ত সাবল্য ছেলে পেলে খুঁজবি, যাতে ছোট মালটা ধরে আনতে পারে। ছোট হলে কি হবে, বুদ্ধিও যেরকম গায়ে শক্তিও সেরকম, বুঝতে পারছিস? আচ্ছা। আসার সময় 4-5 ব্রেড পাকোড়া নিয়ে আসিস। আচ্ছা গিন্নি, আর কিছু? আর 2 প্লেট মোমো, 3 প্লেট সমোসা। বলছি কি এত কিছু তুমি একা খাবা? না না, তোর গোষ্ঠীর পিন্ডি দেবো। ভুল হয়ে গেছে, জিজ্ঞেস করে। সব গবেট মানুষের সাথে সংসার করা খালি খালি আর কি বলবো। দাঁড়াইছিস কিছু জন্য, তাড়াতাড়ি যা। বউ তো না মনে হয় কি সবাই 100 বলে জাতি কাটে আস্তি কাটে। আমার নাম যদি উল্টোপাল্টা কিছু বলিস না, ভাবিস না তোর বুড়ো হয়ে গেছে তাই বলে ডিভোর্স দেবো না। তোর এখনো ডিভোর্স দিয়ে দিতে পারি, বুঝতে পারছিস? কথা বলায় লাভ নাই, বউর আবার শিয়ালের কান, সবকিছু কানে যায়। তাড়াতাড়ি যাই কাজে লেগে পড়ি। হারামজাদা পোড়া মুখ মিনছে, বাইরে যে সবাই দেখায় উনি ডিজে সরকার। তুমি যে কি সরকার সে আমি জানি। আমি যদি তোর পিছনে না থাকতাম না হারামজাদা, ভিক্ষে করে খাওয়ার তোর ট্যালেন্ট নাই। এই চেগিরি নারকেল বেগমের সাথে বিয়ে হয়েছে তার জন্য। বলছি ঢাবনা খবর নিয়েছিস ওষুধের দাম কমাইছে কিনা? জল জ্যান্ত খবর নিয়ে আইছি। কি খবর বল? বল রে। বলছি ফুটুদা, আমি মেডিকেলে যাই বলেছি কি চুলকনির ওষুধ সবচেয়ে ভালোটা আছে, তার দাম কত? তারপরে বলিছে তোর বাপও কিনতে পারবে না, এত দামিটা আছে। তারপর আমি টাকা বের করে দিলাম, তা বলতেছে 2350 টাকা। বলছি ঢ্যাবনা এগুলো আগের মাল না তো? না না, মেডিকেলের দোকানে কি লাইন পড়েছে জানো চুলকনি ওষুধ কেনার জন্য? আমি 17 নম্বরে ছিলাম। কি বলছিস? আমাদের ওষুধ লোক লাইন লাগাই লাগাই কিনতেছে, বুঝতে পারিস? মহাসর্বনাশ, এইভাবে যদি চলতে থাকে ডিজে সরকার তো কয়েকদিনের ভিতরে আমাদের দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলাবে। এর একটা কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। টেনশন নিস না, পাদু আজকে আসুক, তারপরে দেখ কি করি। কি করবা?
পাদু আসলেই জানতে পারবি। আসলে ওরা গেছে কোথায় বলতো? তখন থেকে দেখছি না। আশেপাশে কোথাও গেছে হয়তো। পাদুরে সাবধান রাখতে হবে, যে কোনো সময় ওরা অ্যাটাক করতে পারে পাদুর পরে। ঠিক বলিস। না না, লাল ব্যাটারি আছে সঙ্গে, কোনো সমস্যা নেই। ভাবিস না রে চম্পা, এটা ছোট একটা গেম চলতেছে, এই বিশাল বড় একটা গেম চলতেছে, বুঝতে পারবি না। কোটি কোটি টাকার বিজনেস কি এমনি ছেড়ে দেবে ওরা? আর আমার প্ল্যানিং মতো যদি কাজটা হয়, ওরা তো পুরো পাগল হয়ে যাবে, ছন্ন ছাড়া হয়ে যাবে, এদিক ওদিক সব জায়গাতে খুঁজে বেড়াবে। বলছি আজকে একবার শেষ চান্স দেবা নাকি? আজকে যখন মালগুলো ডেলিভারি করতে যাবো তখন একবার বলে আসবো, রাজি হলি তো ভালো, নালি ডিল ক্যান্সেল। আর ওরা যদি আমাদের কাছে টাকা ফেরত চায়, সে বুদ্ধিও আছে। বলছি কি করবা একটু বলো না। পুরো একদম ওষুধ বানানো বন্ধ করে দেবো 15 দিন। তাতে কি লাভ হবে? এই যে ডিজে সরকারের দ্বারাই আমাদের ওষুধটা প্রচার হয়েছে চারিদিকে, সব লোক জানিয়ে গেছে। এখন যদি 15 দিন মাল স্টকে না থাকে, লোকজন পুরো পাগল হুন্নহারা হয়ে যাবে। তারপরে আমরা মেডিকেল স্টোরে গিয়ে কন্ট্যাক্ট করে করে কম দামে মাল দেবো, বুঝতে পেরেছিস? তখন ডাইরেক্ট সাপ্লাই হবে। কিন্তু ডিজে সরকার কি এটা হতে দেবে? কোনো মতেই না। অনেক বাধা বিপদে আসবে, কিন্তু সবকিছু পার করে যাওয়াই আমাদের কর্তব্য। কথাটা তো ঠিক বলিস। আমাদের ওষুধ তখন দেখলি পারে লোকে ঘপাত করে কিনে নেবে, কোনো তর্ক বিতর্ক করবে না, আর কম দামে দিলি পারে চাকা চাক করে কিনবে। আর এইভাবে কদিন যদি মাল বিক্রি করতে পারি, 8 থেকে 10 দিনের ভিতরে সব টাকা ডিজে সরকার আমরা ক্লিয়ার করে দিতে পারবো। বিরাট বুদ্ধি লাগাইছে ফুটোদা। পাদু আসুক, পাদুর সাথে একটু কথা না বলে ডিসিশন নেওয়া যাচ্ছে না। ঠিক বলিস। বন্ধুরা, আপনাদেরও কি চুলকানি, দাঁত হাজা চুলকানি আছে? যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করুন, ডাইরেক্ট সাপ্লাই দেবো। কেন জানি না, বুঝছিস ঢ্যাবনা, হাগুদার কথা বারবার মনে পড়ছে। ও হাগুদার কথা মনে করে না, ভালো আছে, সুখী আছে, সংসার করতেছে, বউরে নিয়ে এত ব্যস্ত, ছেলেটার কথা মনেই পড়ে না। মানুষ এইভাবে বদলায় যেতে পারে? তাই তুমি দেখো। বলছি ভাই, তুইও কোনদিন আমার ছেড়ে আবার চলে যাবি না তো? মাথা খারাপ, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গা ফুটো ফুটো লিখে দিছি, আমি শুধু তোমার। হয়েছে হয়েছে, অত ডায়লগবাজি করিস নে। সত্যি বলছি, এখন অনেক কাজ বাকি আছে। শহরের উপর রাজ করতে গেলে অনেক বুদ্ধি খাটাতে হবে। আদৌ আগে আসুক। কাকা কাকা, আমার মাথায় নতুন একটা বুদ্ধি আছে কাকা। হ্যাঁ এই তো চলে আসছে ভাইপো, আয় আয় আয়। দাদু ভাগ্নে কোথায় গেছিলি?